বুখারীর 35 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি ইমানের সঙ্গে সওয়াবের আশায়, ইমানের সঙ্গে বলছে কেন? যে ইবাদতটা হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য ইবাদত করে তার ভিতরে ঈমান আছে, ঠিক না বেটি? আর যে মানুষ দেখানোর জন্য ইবাদত করে তার ভিতরে কি নাই? ঈমান নাই। ঈমানের সঙ্গে সওয়াবের আশায় যে ব্যক্তি কদরের রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কদর পেয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি। তাহলে কদরের রাত্রে লোক থাকে না, কথা কয় না? কদরের রাত্রে কালকেও মেম্বারে কছে যে লোক কো, আমি বললাম লোক দেখ করবেন, রোজাই থাকে না তার কদর। আরে মিয়া রোজা থাকে না। আমি এদিন নরসিংদী গেছি, তা দেখি যে বিরিয়ানির গন্ধ আসতেছে রাস্তা দিয়ে হোটেলে। আমি বললাম যে আই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রমজান মাসে কারা খায়? তা ওই কালো লাল কাপড় দিয়ে আবার ডাইকে তুইছে। কে দিয়ে ডাইকে তুইছে? তা বাতাসে আবার উড়োই নিয়ে গেছে। তা উড়োই নিয়ে যাওয়ার পরে আমি ভাবছি রমজান মাসে মনে হয় খালি মাছি মারে, ও কি ডাকাবে, সবাই তো রোজা থাকে। ও মা, ভিতরে দেই যে প্রায় 10-12টা বসা। একটার দেখলাম দাড়িও আছে, সে খাচ্ছে, বেশ জনমের কা খাচ্ছে। তা আমি আবার বললাম নাউজুবিল্লাহ। আর একটারে দেখলাম সে দোকান চালাচ্ছে, সে রোজা থাকে না, মুসলমানের সন্তান, বয়স হবে প্রায় 25-এর উপরে। বললাম রোজা থাও না? রোজা থাকতে বাড়ি কষ্ট হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। রোজা থাকতে কি হয়? বাড়ি কষ্ট হয়। তা আমি খুব কষ্ট বললাম যে আল্লাহু আকবার, কি কয়? তাগড়া তাগড়া দামড়া রোজা থাকে না। আল্লাহু আকবার। এই যারা রমজান মাসে রোজা না রাখে তাদের কঠিন শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহিহ ইবনে হিব্বান 7491 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা করে, সবাই হাদিসটা খেয়াল করে শুনবেন। এই যে যারা কাপড় দিয়ে ঘিরে ঘিরে খায়, অনেক মহিলারা বিচার দেয়, হুজুর আমাকে ওনায় তো রোজাই থাকে না, কত ডাক দি, শেষ রাত্রে সেমটি দি, গুতো দি, করে মুড়ামুড়ি করে আবার ঘুমায়, ওঠে না। এই যারা রোজা থাকেন না রমজান মাসে, তাদের ব্যাপারে হাদিসটা আপনি শোনেন খেয়াল করে। সহিহ ইবনে হিব্বান 7491 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم বাইনামা আনা নাইমুন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একদা আমি ঘুমিয়েছিলাম। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন। জোরে বলেন কিভাবে ঘুমিয়েছিলেন? আল্লাহর নবীরা ঘুমের ভিতরে যেটা দেখে এটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। ঘুমের ভিতরে আল্লাহর নবী যেটা দেখবেন এটাও কি? ওহী। ওহী খালি জিবরাইল আমিন আনে তা না। ওহী 3 প্রকার। একটা হচ্ছে সরাসরি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসে, আয়াত নাজিল করে দেয়, আয়াত নিয়ে আসে, এটাও ওহী। ঘুমের ভিতরে আল্লাহ পাক জানা দেয়, এটাও ওহী। আর একটা হলো আল্লাহর নবীর অন্তরে ইশারা করে দেয় যে হ্যাঁ আপনি এটা হ্যাঁ বলে দেন, ওটাও ওহী। কন্না সুবহানাল্লাহ। ওহী 3 প্রকার। তা আল্লাহর নবী ঘুমিয়েছিলেন। আল্লাহর নবী বলতেছে বাইনামা আনা নাইমুন, আমি একদা ঘুমিয়েছিলাম, ইজ আতানে রাজুলান, ঘুমের ভিতরে 2 জন লোক আমার কাছে এলো। ফাআখাযা বিদাবাই, ওই 2 জন ব্যক্তি আমার 2 বাহুদয় ধরলো। আমার 2 বাহুদয় ভাবে ধরছে। 2 জনে যদি 2 বাহু ধরে এরকম। ফাআতায়াবনু আরাব,
ওই দুইজন ব্যক্তি আমাকে বাহুদায় ধরে নিয়ে একটা দুর্গম পাহাড়, যেখানে মানুষের চলাচল নাই, এরকম একটা দুর্গম পাহাড়, ভয়ঙ্কর পাহাড়, অন্ধকারচ্ছন্ন একটা পাহাড়, সেই পাহাড়ের কাছে ওই দুইজন আমাকে নিয়ে গেল। আল্লাহর নবী বলতেছে, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে দুইজন লোক আসলো, আইসা আমার দুই বাহুদায় ধরছে, আমাকে একটা দুর্গম পাহাড়ে নিয়ে গেছে, যেই পাহাড় অন্ধকার, কালো অন্ধকার, খুবই ভয়ানক একটা পাহাড়, সেইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, ফাকালা ইসআদ, হুজুর এই পাহাড়ে ওঠেন। ওই দুইজন কি বলতেছে, যে হুজুর এই পাহাড়ে ওঠেন। ফাকুলতু ইন্নী লা উতিকুহু, না না আমি পাহাড়ে উঠতে পারবো না, দেখো না কিরকম ভয়ানক রাস্তা। আল্লাহ নবী বলতেছে, না না এই পাহাড়ে ওঠা আমার দ্বারা সম্ভব না। ফাকালা ইন্না সানুসাহিলুহু লাকা, ওই দুইজন এবার বলতেছে, এই পাহাড়ে আপনি ওঠেন, আপনাকে উঠার জন্য আমরা দুইজন সহযোগিতা করব। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই দুই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ে ওঠার জন্য সহযোগিতা করলেন। আল্লাহর নবী বলতেছেন, ফাসাইতু, আমি এবার ওই পাহাড়ে উঠলাম, হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন পাহাড়ের চূড়ায় আমি উঠে গেলাম, ইদা বিআসওয়াতিন শাদীদা, যখন আমি পাহাড়ের চূড়ায় উঠে একটা সমতল ভূমির কাছে গেলাম, দেখলাম অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ, গুংড়ানোর আওয়াজ। রানা প্লাজা ধ্বংস হয়েছিল একবার, মনে আছে? কত সালে যেন আমার খেয়াল নাই। রানা প্লাজা ধসে পড়ার পরে শুধু রক্ত আর রক্ত আর মানুষের গুংড়ানোর আওয়াজ, সহযোগিতার কেউ ছিল না। ইদা বিআসওয়াতিন শাদীদা, আল্লাহর নবী বলতেছে, হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন পাহাড়ের চূড়ায় আমি উঠলাম, একটা সমতল জায়গায় গেলাম, দেখলাম অনেক গুংড়ানোর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, লোকের চেঁচামেচির আওয়াজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা হাযিহিল আসওয়াত, এটা কিসের আওয়াজ? ক্বালু হাযা ওয়া আহলিন নার, ফেরেশতারা জবাব দিলেন যে এটা হলো জাহান্নামীদের চিৎকার চেঁচামেচির আওয়াজ। সুম্মান তালাকা বি, এরপর আমাকে আবার সামনে নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামা, বলতেছে এরপর আমাকে একটা কওমের কাছে নিয়ে যাওয়া হলো, যাদের অবস্থা ছিল এরকম, পা উপর দিক দিয়ে ঝুলানো। জোরে বলেন, পাও কোন দিকে? পা উপর দিক দিয়ে ঝুলানো। তাসিলু আশদাকুহুম দামা, করাত দিয়ে মুখ চিরা হইতেছে। জোরে বলেন, পাও কোন দিকে? উপর দিকে। মাথা কোন দিকে? নিচের দিকে। আর করাত দিয়ে চিরা হইতেছে। তাসিলু আশদাকুহুম দামা, আর রক্ত পড়ে পড়ে এখান দিয়ে ভিজে যাইতেছে। আমি প্রশ্ন করলাম, মান হাউলা, এরা কারা? বলতেছে, হাউলা আল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, হুজুর এরা হলো আপনার উম্মত, যারা কি করেছে, রমজান মাসে রোজা রাখে নাই। স্ত্রী ডাক দিয়েছে রমজান মাসে রোজা রাখার জন্য, একেতে 2-3 বার ডাক দেওয়ার পরে স্ত্রীরে বকা দিয়ে খেদাই দিয়েছে। হুজুরে বয়ান করেছে, তারপরে ও রোজা রাখে নাই। আবার কালো কাপড় টানাই দিয়ে, লাল কাপড় টানাই দিয়ে সুন্দর খানা পিনা খেয়েছে রমজান মাসে। আবার বলেছে টিটকেরি করেছে, যারা রোজা রাখেছে তাদের সঙ্গে টিটকেরি করেছে। এদের এই শাস্তি হইতে থাকবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি হইতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বয়স হয়ে গেছে 35-25 বছর বয়স, মাতেও ডাক দেয় না, ছেলের শরীর খারাপ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে তো একবারে 5 রোজা রাখানো উচিত। কথা বলেন ঠিক না? ঠিক না? দামড়া হয়ে গেছে, এরপরে রোজা রাখে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের এই শাস্তি, এই পদ্মা টানায় যেগুলো খায়,
আর এই রোজার দিনে রোজা রাখে না, তাদের এই শাস্তি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হবে। এরপর হাসরের ময়দানে তো আছেই। রোজা যারা না রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ পাক বলতেছে যে রোজা হলো আমার জন্য। রোজা দেখানো যায় না ভাই, রোজা কি দেখানো যায়? মানুষের দেখানো যায়? কয় রোজা এমন একটা ইবাদত যেটা একমাত্র আমারই দেখানো যায়, ঠিক কি ঠিক না? আর রোজা যেই ব্যক্তি রাখবে এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। কন্যা সুবহানাল্লাহ। রোজা যে রাখবে এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। অন্য এক হাদিসে বলতেছে যে রোজা যে রাখবে তার প্রতিদান আমি আল্লাহ নিজেই। রোজা যে রাখবে তার প্রতিদান আমি আল্লাহ কি নিজেই।